গ্রামের এক কোণে বিশাল বুড়ো এক বটগাছ। গ্রামের মানুষ বলে এই গাছের বয়স নাকি ৩০০ বছর। ঝুড়ি নেমে নেমে এমন এক জঙ্গল তৈরি হয়েছে যে একা একা এর ভেতর ঢুকলে গা ছমছম করে। এই গ্রামেরই ১২ বছরের ছেলে নিলয়। ভীষণ ডানপিটে আর কৌতূহলী। সবাই যখন দুপুরে কড়া রোদে ঘুমায়, নিলয় তখন টো টো করে ঘুরে বেড়ায়। বড়রা সবসময় বারণ করত, দুপুরবেলা ওই বটগাছের তলায় যাবি না, ওখানে যেন তেন কিছু একটা আছে। কিন্তু নিষেধ যেখানে, নিলয়ের আকর্ষণও সেখানে বেশি। এক চৈত্র মাসের দুপুরে, চারদিক যখন খা খা করছে, নিলয় গুটি গুটি পায়ে হাজির হল সেই বুড়ো বটগাছের নিচে। বাতাসে ঝুড়িগুলো দুলছিল, আর কেমন একটা অদ্ভুত সা সা শব্দ হচ্ছিল। হঠাৎ নিলয়ের নজরে পড়ল, বটগাছের দুটো বড় শিকড়ের মাঝখানে একটা পুরনো মাটির হাঁড়ি অর্ধেকটা চাপা পড়ে আছে। কৌতূহল সামলাতে না পেরে নিলয় লাঠি দিয়ে মাটি খুঁড়ে হাঁড়িটা বের করল। হাঁড়ির মুখটা একটা লাল কাপড় আর সুতো দিয়ে শক্ত করে বাঁধা। নিলয় এক টানে সুতোটা ছিঁড়ে ফেলল। কাপড়টা খুলতেই হাঁড়ির ভেতর থেকে ফিসফিস করে এক ধোঁয়া বের হতে লাগল। নিলয় ভয় পেয়ে ২ পা পিছিয়ে গেল। দেখতে দেখতে সেই ধোঁয়া রূপ নিল একটা ছোট্ট, চকচকে, সবুজ রঙের অবয়বে। তার বড় বড় দুটো চোখ, আর কান দুটো খরগোশের মতো লম্বা। আহ, মুক্তি পেলাম! অদ্ভুত একটা চিকন গলায় বলে উঠল প্রাণীটি। নিলয় ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কে, ভূত? প্রাণীটি হেসে ফেলল, না রে বাবা, আমি ভূত নই। আমি হলাম এই গাছের হাওয়া পরী। এক তান্ত্রিক ১০০ বছর আগে আমাকে এই হাঁড়িতে বন্দি করে রেখেছিল। তুই আমাকে বাঁচালি। বল, তোর কি চাই? আমি তোকে ৩টে ইচ্ছে পূরণ করার সুযোগ দেব। নিলয় তো অবাক। রূপকথার গল্পে যা শুনেছে তা আজ সত্যি হচ্ছে। নিলয় একটু ভেবে বলল, আমার প্রথম ইচ্ছে, আমার অঙ্কের স্যার যেন কালকের পরীক্ষাটা না নেন। সবুজ হাওয়া পরীটি তুড়ি মেরে বলল, তথাস্তু। কাল স্যার জরুরি কাজে শহরে যাবেন, পরীক্ষা হবে না। নিলয় খুশি হয়ে বলল, আমার দ্বিতীয় ইচ্ছে, আমাদের আমগাছের সব আম যেন এক রাতে পেকে মিষ্টি হয়ে যায়। পরীটি আবার তুড়ি মারল, হয়ে গেল। এবার তোর শেষ ইচ্ছেটা বল। পরীটি তাড়া দিল। নিলয় এবার একটু গম্ভীর হয়ে গেল। সে ভাবল, নিজের জন্য তো অনেক হলো, এবার এমন কিছু চাওয়া দরকার যা সবার কাজে আসে। এই চৈত্র মাসে গ্রামে ভীষণ জলের কষ্ট। কুয়ো আর পুকুর সব শুকিয়ে গেছে। নিলয় বলল, আমার শেষ ইচ্ছে, আমাদের পুরো গ্রামের জলকষ্ট দূর করে দাও। যেন একটা বড় দিঘি জলে ভরে ওঠে। হাওয়া পরীটি এবার খুব মিষ্টি করে হাসল। বলল, তোর মনটা খুব সুন্দর, নিলয়। তোর এই ইচ্ছেটা আমি খুব আনন্দ নিয়ে পূরণ করব। এই বলে পরীটি বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নিলয় দেখল অলৌকিক কাণ্ড। গ্রামের ঠিক মাঝখানের শুকনো মাঠটায় এখন টলটলে জলের এক বিশাল দিঘি। তাদের বাড়ির আমগাছটা পাকা আমের গন্ধে ম ম করছে। আর একটু পরেই খবর এল, অঙ্কের স্যার সত্যিই জরুরি কাজে শহরে গেছেন, আজকের পরীক্ষা বাতিল। নিলয় মনে মনে হাসল আর বটগাছটার দিকে তাকিয়ে হাত নাড়ল। সে বুঝতে পারল, সব ভয়ঙ্কর দেখতে জিনিস বা নিষিদ্ধ জায়গায় খারাপ হয় না। কখনো কখনো সাহসের পুরস্কার হিসেবে দারুণ কিছু বন্ধুও মেলা যায়।